রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের স্বরূপ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রথম প্রথম বুঝতে পারিনি যে আমাদের পিসিমা সাক্ষাৎ দেবী। একদিনের একটি ঘটনা জীবনে ভুলতে পারবো না। পিসিমার বাড়ির সামনের পন্নীপুকুরে মাছ ধরার খবর দিলেন মহারাজেরা। আমি দলবল নিয়ে সকাল করেই হাজির হলাম। সম্ভবত রাস পূর্ণিমার দিন ছিল। পাড়াগাঁয়ে পুকুরে জাল নামালে প্রতিবেশীরা পুকুর পাড়ে এসে দেখে। সেদিন দেখি পিসিমাও তার দুই ভাইজিকে নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়েছেন। হয়তো ভাইজিরা মাছ ধরা দেখার বায়না ধরেছিল, তাই বাধ্য হয়ে তাকে পুকুর পাড়ে আসতে হয়েছিল। পিসিমাকে পুকুর পাড়ে দেখে খুব আনন্দ হয়েছিল। মনে হয়েছিল আজ যখন পিসিমা স্বয়ং পুকুর পাড়ে এসেছেন, তখন তার হাতে একটা বড় মাছ দেব ঠাকুরের ভোগের জন্য। ওই পুকুরে দু একটা বড় মাছ থাকতই। সেগুলো পুরনো মাছ, খুব বড়। তারা সহজে জালেও পড়তো না, জাল ছিঁড়ে বেরিয়ে যেত। ওই সমস্ত মাছ আটকাতে খুব পরিশ্রম হতো। মাঝে মাঝেই জলে ডুব দিয়ে জালের তলা ঠিক করে দিতে হতো। ওই সমস্ত মাছ জাল উল্টে বেরিয়ে যায়। সেদিনও মাঝে মাঝে জলে ডুব দিয়ে জাল ঠিক করতে ব্যস্ত আছি, কিন্তু মন পড়ে আছে পিসিমার কাছে। সব সময় তাকে লক্ষ্য করছি, ভাবছি হয়তো এখনই তিনি ঘরে চলে যাবেন। এই রকম ভাবতে ভাবতে পিসিমার দিকে চোখ রাখতেই দেখি এক আশ্চর্য দৃশ্য। দেখি পিসিমা তার ভাইজিদের এক জায়গায় দাঁড় করিয়ে রেখে পুকুর পাড় ধরে পূর্ব দিকে কোথায় যেন যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই দেখি তার সঙ্গে আরও দুজন মহিলা, একই কাপড়, একই পাড়, একই রকম মাথায় ঘোমটা। যদিও তাদের সামনাসামনি দেখতে পাচ্ছিলাম না, তবুও দেখে মনে হলো বাকি দুজনের মুখের আদলও যেন পিসিমার মতো। এই দৃশ্য দেখে আমি তো চমকে উঠলাম। তাড়াতাড়ি জল থেকে ডাঙায় উঠে দেখতে ইচ্ছা হলো। হলে কি হবে, সবই বিধাতার ইচ্ছা। যেই না আমি পুকুর পাড়ের কাছাকাছি এসেছি, একটা বড় মাছ গায়ের লেজে ঝাপটা দিয়ে চলে গেল। আমিও তখন পাড়ে ওঠার কথা ভুলে গিয়ে জাল ঠিক করতে লেগে গেলাম। সেদিন পুকুর পাড়ে যা দেখেছিলাম সে কথা তাকে কিছু বলিনি। পরে পিসিমাকে একদিন ফাঁকা পেয়ে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা পিসিমা, ওই মাছ ধরার দিনে আপনি যখন ভাইজিদের নিয়ে পুকুর পাড়ে গিয়েছিলেন, তখন আপনাদের সঙ্গে আরও দুজন বউ কে ছিল? ঠিক আপনারই বয়সী, আপনার মতো দেখতে, আপনার মতো কাপড় পরেছিল তারা। পিসিমা আমার কথায় পাত্তা না দিয়ে বললেন, কে আবার থাকবে? আমি ওদের দাঁড় করিয়ে রেখে বেলতলায় গিয়েছিলাম গিমে শাক হয়েছে কিনা দেখতে। রাধুমাকু তো এধারে দাঁড়িয়েই ছিল। আমি আবার বললাম, না গো পিসিমা, আপনি যখন বেলতলায় যাচ্ছিলেন তখনই আপনার আগে পিছে দুজন মেয়ে লোককে আমি দেখেছি। আপনি যে মাঝে রয়েছেন তাও বুঝতে পেরেছি। পিসিমা হেসে বললেন, তোর পেট গরম হয়েছে, মিছরি ভিজিয়ে খা। এই বলেই পিসিমা ঘরে ঢুকে গেলেন। তখনও চমকে উঠলাম। দেখি আবার সেই দৃশ্য, পিসিমা মাঝে, তার আগে ও পিছে দুজন মেয়ে। আমি আবার চিৎকার করে বললাম, পিসিমা। তখন পিসিমা ঘরের ভিতর থেকে সাড়া দিয়ে বললেন, লালু, একটু বস, প্রসাদ নিয়ে যাবি। পরে তিনি এসে মুড়কি ও ফল প্রসাদ দিলেন। পিসিমা সেদিন কিছুতেই স্বীকার করেননি, কিন্তু আমি কিছুতেই ভুলতে পারিনি সে দৃশ্য। দুবার দেখেছি একই রকম চেহারা নিয়ে দুজন মেয়ে লোক পিসিমার আগে ও পিছনে। আজকের পাঠের তথ্যসূত্র লালমোহন দাস প্রণীত
পিসিমার স্মৃতি থেকে। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।